السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার সাথে সাথে তার ইবাদত করার তৌফিক দিয়েছেন, যার তৌফিক ছাড়া সম্ভব নয়। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ হাদিসের ক্লাস হবে। শনিবার এই দিনে হাদিসের ক্লাস হয়, আর আমরা হাদিসে ইমাম নববী রাহিমাহুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বই আল আরবাঈন আন-নববী পড়ছি। তো আমাদের চলমান হাদিস ছিল 23 নম্বর হাদিস। সেটি পুরোপুরি ব্যাখ্যা হয়নি, কিছুটা অংশ বাকি আছে, আজকে ইনশাআল্লাহ সম্পূর্ণ করব। তো আরেকবার আমরা হাদিসটি পুরোটা জেনে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আবু মালিক হারিস বিন আসিম আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, ঈমানের অর্ধ ঈমান। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে। মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু পূর্ণ করে দেয়, পুরো খালি জায়গা। ওয়াসসালাতু নূরুন, এবং সালাত আলো। ওয়াসসাদাকাতু বুরহানুন, সাদাকা দলিল, বুরহান। ওয়াসসাবরু জিয়াউন, ধৈর্য জিয়া, আলো। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী হবে, না হয় তোমার বিপক্ষে। কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, সমস্ত মানুষ সকাল করবে, সে নিজের নফসকে বিক্রি করবে আমলের বিনিময়ে, হয় সে আজাদ করবে কিংবা হালাক হবে সে। তো এই হাদিস আমাদের চলছিল, এই হাদিসটি সহিহ মুসলিমের, বুঝতে পারলেন? তো আমাদের এই পর্যন্ত আমরা পৌঁছেছিলাম যে সালাত নূর, সালাত নূর, আলো। তো এই সালাত সার্বিক ভাবে একজন মুসাল্লির জন্য আলো, বুঝতে পারলেন? যে ব্যক্তি সালাত আদায় করে তার চেহারা তো এই আলো ফুটে ওঠে। একজন মুসাল্লি যে 5 ওয়াক্তের সালাত আদায় করে, তাকে দেখবেন তার চেহারা আলোকিত থাকে, তার চেহারা ভালো থাকে। আর আপনার বাড়িতেও আলো হয়, যে বাড়িতে সালাত আদায় হয়, নফল সালাত হয়, সে বাড়িতে বিভিন্ন প্রকারের যে বালা মুসিবত সেগুলো থেকে মুক্ত থাকে সে বাড়ি, বুঝতে পারলেন? শয়তানের অনুপ্রবেশ কম ঘটে, শয়তান সেসব বাড়িতে বিভ্রান্তি করতে কম পারে, হ্যাঁ, বিভিন্ন রকম যে হয়রানি করে সেগুলো করতে কম পারে। তো এগুলো তো আলো, এটাই মানে আলো বলতে এটাই। তারপরে মানুষের জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে এটা আলো, মানুষের প্র্যাকটিক্যাল জীবনে এটা আলো। কিভাবে আলো? এটা এইভাবে
যে যখনই মানুষ সালাত আদায় করে, সে সালাত আদায় করতে গেলে অনেক মুনকার কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকে। থাকে কি থাকে না? স্বাভাবিকভাবে তার এটা হৃদয়ে সাড়া দেয়, আল্লাহকে স্মরণ করে যে আমি সালাত আদায় করি, আল্লাহ তাআলা দেখছে, তো সে সেই কাজ থেকে বিরত থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত অশ্লীল কাজ থেকে, শরীয়ত বিরোধী মুনকার কাজ থেকে বিরত রাখে। বুঝতে পারলেন? এই সালাত কবরও আলো হবে। কিসে আলো হবে? কবরে। যখন ফারিস্তা তাকে প্রশ্ন করবে, যদি সালাত ঠিক মতো আদায় করে থাকে তাহলে সে উত্তর দিতে পারবে, এটা আলো সহযোগিতা করবে। বুঝতে পারলেন? বল সেরাত যেটা অতিক্রম করতে হবে সেখানে আলো হবে, মিজানে আলো হবে, সব জায়গায় এটা আলো হবে। এই জন্য সালাতু নূরুন বলা হয়। আর সালাত বলতে ফরজ নফল উভয় প্রকারের সালাত, শুধু ফরজ পড়ছি তা নয়, নফল সব সালাতই আলো হয়ে আসবে। বুঝতে পারলেন? তারপরে সাদাকার ব্যাপারে আমরা পড়েছিলাম, সাদাকা আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য কিছু মাল খরচ করা। বুঝতে পারলেন? এটা বলা হয় সাদাকা। সেটা জাকাত হতে পারে, কিংবা সাদাকা মানুষের সহযোগিতা করা, অন্যের সহযোগিতা করা, যেভাবে মানুষ সম্ভব হয় করে। আর এটা যে করে তার ইমানের এটা দলিল, সে আল্লাহকে ভালোবাসে, তার এটা দলিল, তার এটা কি দলিল। বুঝতে পারলেন? কারণ মাল সকলের নিকটে প্রিয়, তো এই প্রিয় জিনিসকে যখন মানুষ খরচ করে, তো যার জন্য খরচ করবে সে যখন মালের চেয়ে তাকে বেশি ভালোবাসবে, তখনই এটা খরচ করতে পারবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। যেমন আপনার কাছে মোবাইল আছে, আপনি মোবাইল ভালোবাসেন, আপনি চাই আপনার কাছে সবসময় মোবাইল, তা এই মোবাইল আপনি তখনই যাকে দিবেন তাকে দিতে পারবেন যখন আপনি এই মোবাইলে চেয়ে যাকে দিবেন তাকে বেশি ভালোবাসবেন। বুঝতে পারলেন? তো এটার একটা দলিল। এবং হাসরের মাঠেও এটা দলিল হবে, যে যখন আল্লাহ তাআলা ধনীদেরকে, বিত্তশালীদেরকে জিজ্ঞাসা করবে, যাদেরকে যতটা সম্পত্তি দিয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমাদেরকে মাল দিয়েছিলাম কোথায় খরচ করেছো, তো এই সাদকা দলিল হবে, সে দলিল হবে যে আল্লাহর পথে খরচ করা হয়েছে। বুঝতে পারলেন? তারপরে যে এখান থেকে আমাদের আলোচনা শেষ হয়েছিল, তারপরে হাদিসে বলা হয়েছে আস-সাবরু জিয়াউন, যে সবর ধৈর্য এটা আলো। তাহলে ধৈর্য আলো, সালাত আলো। সালাতের ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে? নূর। আর সবরের ব্যাপারে কি বলা হয়েছে? জিয়া। কি বলা হয়েছে? জিয়া বলা হয়েছে। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। বুঝতে পারলেন? তো সবর কাকে বলে এটা আমরা আগে জানার চেষ্টা করি। সবর বলা হয় আত্মাকে বন্দি করে রাখা, আত্মাকে বন্দি করে রাখা, এটাকে সবর বলা হয়। তো আত্মাকে বন্দি করে রাখা সেই সব জিনিস থেকে, যে সব জিনিস থেকে বন্দি করে রাখা জরুরি, আবশ্যিক। বুঝতে পারলেন? যেমন মদ, সিগারেট, যে কোনো তাম্বাকু, এগুলো ব্যবহার করা কি হারাম। তো এই থেকে আত্মাকে বন্দি করে রাখা কি জরুরি, তো এটাকে বলা হয় সবর। এটাকে কি বলা হয়? সবর। অথবা যার উপরে আত্মাকে বন্দি করে রাখা জরুরি, যেমন সালাত আদায় করতে হবে, তো সালাতের উপরে আত্মাকে বন্দি রাখা, না চেয়েও সালাত আদায় করা, না চেয়েও সিয়াম সাধনা করা, না চেয়েও হজ করা, তো এর উপরে বন্দি রাখা হয় কি হয় না, এটাকে সবর বলা হয়। তো এই সবরকে জিয়া এই কারণে বলা হয়েছে, কারণ সবর ধৈর্যে আপনার কষ্ট আছে, ধৈর্যটা সহজ বিষয় নয়। আর জিয়া তাকে বলা হয় যেটা জ্বালিয়ে যে আলোটা আসে সেটাকে জিয়া বলা হয়। আর নূর যেখানে জ্বালানোর প্রয়োজন পড়ে না। বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জিয়ার ব্যাপারে কি বলেছেন, যে জাআলাশ শামসা জিয়া, আল্লাহ তাআলা সূর্যকে আলো বানাচ্ছেন না, জিয়া এখানে মানে সূর্য এটা কি জ্বালিয়ে দেয়। সূর্য যদি নিকটে থাকে, প্রবল প্রখর রোদ হয়, তখন কি অবস্থা হয়? হ্যাঁ, তো এটার মধ্যে আছে। এই জন্য সবরের জন্য জিয়া শব্দ এই জন্য ব্যবহার করা হয়েছে, যে সবর করতে গিয়ে মানুষকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়,
অনেক বিপদের সম্মুখীন হতে হয়, সেখানে সহ্য করতে হয়। ফলে সবরের ক্ষেত্রে জিয়া ব্যবহার হয়েছে। কি ব্যবহার হয়েছে? জিয়া ব্যবহার হয়েছে। এই জন্য অনেকেই বলেছেন যে সবর এমন একটি নাম যার যার মানে স্বাদ কি, এটা যার স্বাদ তেতো, বুঝতে পারলেন? যার স্বাদ তেতো কিন্তু তার পরিণাম মধুর চাইতে মিষ্টি। সবুরের ফল মিষ্টি, আপনারা শুনেননি? সবুরের ফল মিষ্টি, তো এইরকম। কিংবা অনেকে এইভাবে বলেছেন যে সবর একটা এমন ফল যে ফলের চোকা উপরে কি বলেন, যেটা হ্যাঁ চোকা যে ওপরে অংশটা থাকে, তো সেটা কি অনেক অনেক তেতো, অনেক তেতো, কিন্তু তার যে গোদা আছে কিংবা তার যে আসল অংশটা আছে সেটা কি, সেটা মিষ্টি, সেটা মিষ্টি, বুঝতে পারলেন? তো মধুর চেয়ে মিষ্টি, এরকম। তো এই যে এটাকে সবর বলা হয়, এটাকে কি বলা হয়? সবর। এই জন্য এই সবরের সাথে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জিয়া। যে সবর করবে তার সাথে জিয়া, আলো থাকবে। কি থাকবে? আলো থাকবে, বুঝতে পারলেন? এবার এই ধৈর্য কয়েক প্রকারের হয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পারলেন? ধৈর্য কয়েক প্রকারের হয়। একটি প্রকার হচ্ছে যে আল্লাহর অবাধ্যতা থেকে ধৈর্য অবলম্বন করা, আল্লাহর অবাধ্যতা থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা। সবরের ধৈর্যের প্রথম প্রকার কি বললাম? আল্লাহর অবাধ্যতা থেকে নিজের নফসকে, নিজের আত্মাকে বন্দী করে রাখা, বুঝতে পারলেন? যেমন হারাম জিনিস না করা, যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা না করা। তো এটা কি? এটা সবর আন মাসিয়া, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজের নফসকে, নিজের আত্মাকে বন্দী করে রাখা, বুঝতে পারলেন? যেমন এক ব্যক্তি, সে তার ইচ্ছা হচ্ছে ব্যভিচার করার, কি ব্যভিচার করা, জিনা করা, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত রাখুন। কিন্তু ইচ্ছা করলেও সে নিজের আত্মাকে নিজের কন্ট্রোলে রাখে, নিজের নিয়ন্ত্রণে রাখে। তো এটা ধৈর্য নয়? এটা নিজের নফসকে, নিজের আত্মাকে বন্দী করে রেখেছে কি থেকে? জিনা থেকে, মিথ্যা কথা বলা থেকে, হ্যাঁ, যেমন যে কোনো গুনাহ থেকে। তো এটা হচ্ছে সবর আন মাসিয়া, আল্লাহর অবাধ্যতা থেকে সবর করা, অর্থাৎ তা থেকে নিজের নফসকে বন্দী করে রাখা, বুঝতে পারলেন? যেমন এর উদাহরণ আপনারা ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে স্মরণ করুন, যে ইউসুফ আলাইহিস সালাম তাকে এক বাদশার স্ত্রী আহ্বান করে, আর এমন সিচুয়েশন সেই সময় যে ইউসুফ আলাইহিস সালাম সেটা সাদরে গ্রহণ করতে পারতেন, কেউ দেখা ছিল না, কারণ যে জায়গায় ছিল তার পূর্বে অনেক দরজা ছিল, সমস্ত দরজা বন্ধ। আর বাদশার স্ত্রী সে নিজেই বলছে যে এসো, অশ্লীল কাজের জন্য সে আহ্বান করছিল। তো ইউসুফ আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন? ইন্নাহু রব্বি, যে সে আমার, এখানে রব্বি বলতে মানে মনিব, মানে যে ওনার স্বামী যে তাকে রেখেছে আর কি, যে সে আমার মনিব। আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যে সে আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছে, আর জালিমরা কখনো সফল হবে না, জালিম কখনো সফল হবে না। তিনি বলতে চাইলেন যে আমি যদি তার পরিবারে খেয়ানত করি, ইউসুফ আলাইহিস সালাম তার ডাকে যদি সাড়া দিতেন, তার সাথে ওই অশ্লীল কাজ করতেন, তাহলে তিনি তার পরিবার সাথে জুলুম করতেন না, এই হিসাবে তিনি জালিম হতেন, বুঝতে পারলেন? আর সেই মহিলা বারবার তাকে আহ্বান করে যে এসো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেটা থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখলেন। তো ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন কেবল সাবালক হয়েছিল, ওই সময় মানুষের চাহিদা হয় বেশি, তারপরও নিজেকে সেই কুকর্ম থেকে নিজের নফস, নিজের আত্মাকে বন্দী করে রেখেছিলেন। এটাকে বলা সবর, এটাকে বলা হয় সবর। তারপরে আরো হাদিসে বলা হয়েছে যে 7 প্রকারের লোককে
আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন, সেই 7 প্রকারের মধ্যে এক প্রকার ব্যক্তি কে হবে? এক প্রকার লোক হবে যে যুবককে সুন্দর মহিলা, প্রভাবশালী মহিলা তাকে ব্যভিচারের জন্য, যৌন কাজ করার জন্য আহ্বান করবে, আর সে বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। তো এইরকম লোক আরশের ছায়া পাবে। তো এটা কি সম্ভব? এটা অনেক ধৈর্য করে নিজের নফসকে, নিজের আত্মাকে তা থেকে বন্দী করে এটা হয়। বুঝতে পারলেন? তাহলে এটা আপনারা বুঝতে পারলেন যে আল্লাহর অবাধ্যতা থেকে ধৈর্য অবলম্বন করা। তারপরে দ্বিতীয় ধৈর্য হচ্ছে আল্লাহর ইতাআতের উপরে, আল্লাহর অনুসরণের উপরে ধৈর্য অবলম্বন করা। আল্লাহর অনুসরণের উপরে ধৈর্য অবলম্বন করা অর্থাৎ মানুষ নিজের নফসকে, নিজের আত্মাকে আল্লাহর অনুসরণের উপরে বন্দী করে রাখবে। কি করে রাখবে? বন্দী করে রাখবে। একজন ব্যক্তি সালাত আদায় করার ইচ্ছা করলো, কিন্তু তার আত্মা চাইছে যে এখন একটু পরে পড়ি, কিংবা আজকে একটু আরাম করি, হ্যাঁ বিছানা একটু ঘুমিয়ে থাকি, খাবারটা খেয়ে নি, অথচ খাবারের প্রয়োজন নেই, তারপরও নফস চাইছে খাবারটা খেয়ে নি, কিংবা বন্ধুদের সাথে কথা বলি, হ্যাঁ। তারপর এগুলো চাহিদা থাকার পরেও সে নিজেকে কোথায় নিয়ে যায়? নামাজের দিকে নিয়ে যায়। তো নিজের নফসকে নামাজের উপরে বন্দী করে রাখলো না, এটা হচ্ছে সবর আলা তাআ। আর সবর আলা তাআ, আল্লাহর ইতাআতের উপরে নিজের নফসকে, নিজের আত্মাকে বন্দী করে রাখা। বুঝতে পারলেন? আর তৃতীয় যেটা ধৈর্য হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহর তকদিরের উপরে। আল্লাহ তাআলা যেসব জিনিস সবকিছু নির্ধারণ কি নির্ধারণ নয়, সবকিছু। এই যে আমরা ক্লাস করছি, আপনারা উপস্থিত হয়েছেন, শুনছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এগুলো আগে থেকে মুকাদ্দারে আছে, আমাদের সৌভাগ্য আছে বলেই এটা করতে পারছি, তাই না? তো কিন্তু আমরা জানতাম না, এটা আমরা জানতাম না। বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলা যা কিছু দুনিয়াতে ঘটবে সেটার উপরে ধৈর্য অবলম্বন করা। এখানে কিভাবে ধৈর্য অবলম্বন করবেন? অনেক সময় দেখেন পার্থিব জীবনে চলতে গিয়ে অনেক কিছু ঘটে যেটা আপনি পছন্দ করেন না, আর অনেক কিছু হয় যেটা আপনি পছন্দ করেন। বুঝতে পারলেন? রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আপনি কি চাইছিলেন যে আপনার অ্যাক্সিডেন্ট হোক? আপনি কোনো সময় চাননি, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আপনার পরিবারে আপনার সন্তান অসুস্থ হয়ে গেল। আপনি চাইছিলেন যে আপনার সন্তান অসুস্থ হোক? চাইছিলেন না, কিন্তু হয়ে গেল। তো এটা যখন হয়ে গেল, অবশ্যই এটা মুকাদ্দারে আছে। তো এর প্রতি ধৈর্য অবলম্বন করা, নিজের নফসকে অসন্তুষ্ট হওয়া থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা, বন্দী করে রাখা, এর অপরে যে এটা আল্লাহর মুকাদ্দার আছে, মেনে নিলাম। বুঝতে পারলেন? এইভাবে বুঝতে পারলেন? যে কোনো মুসিবতের সম্মুখীন আপনি হন, ওই সময় নিজের নফসকে বন্দী করে রাখা, যে এটাকে লক্ষ্য করে কটু কথা না বলা, মানে ধৈর্যহীন না হওয়া। বুঝতে পারলেন? তো দুই প্রকারের এখানে অসন্তুষ্ট হওয়া থেকে নিজের নফসকে বন্দী করে রাখা। যেমন মানুষ বিপদে যখন পড়ে তখন অনেক কিছু বলে দেয়, যেটার পরিচয় দেয় যে এটার উপরে সে সন্তুষ্ট নয়, কিংবা সে এটাকে মানে না, এটার উপরে ঈমান রাখে না। যেমন অনেকেই বলে আল্লাহ তাআলা কি আমাকেই পেয়েছিল এই মুসিবতের জন্য, আমার জন্য এই বিপদ, আমার জন্য এটা, আমি ধ্বংস হয়ে গেলাম, এটা সেটা, মানে এরকম কথা বলে। তো এটা কি বাচনের দিক দিয়ে অসন্তুষ্ট ভাব প্রকাশ করা, ধৈর্যহীনতার পরিচয় দেওয়া। বুঝতে পারলেন? এখানে উচিত যে আল্লাহ তাআলা হয়ে গেছে, মুকাদ্দারে ছিল, হয়ে গেছে, কিছু করার নেই। বুঝতে পারলেন? সেটাকে মেনে নেওয়া, সেটাকে মেনে নেওয়া। তারপরে কর্মের দিক দিয়ে অনেক হয়, যে যেমন ধরেন কোন মহিলার স্বামী মারা গেল, কোন মহিলার স্বামী মারা গেল, তখন সে কি বলে? একদম চিৎকার করে কান্না করে, তার ভালো গুণগুলো তুলে ধরে, আমার স্বামী থাকলে এটা হতো, ওটা হতো, এখন চলে গেল, আমি কি করব, এটা সেটা। তো এই মানে নিজের কাপড় টাপড়, পর্দা টর্দা, এগুলো কিছু খেয়াল রাখে না। তো এটা কর্মের দিক দিয়ে এটা অসন্তুষ্ট ভাব প্রকাশ করা। বুঝতে পারলেন? তো এগুলো থেকে নিজের নফসকে বন্দী করে রাখা, এগুলো না করা, এটা এক প্রকার ধৈর্য, তাই না? কারণ নিজের নফসকে বন্দী করে রাখতে হয় কি হয় না? অনেক সময় ইচ্ছা হয় মানুষ দয়াময়, তো যেমন কারো
সন্তান মারা গেলে কি ইচ্ছা হয়, কি ব্যথা হয়, অনেক সময় ইচ্ছা হয় যে চিৎকার করে কান্না করি, তার অনেকগুলো গুণ, তার ভালোবাসা ভেসে উঠে, কিন্তু নিজের নফসকে বন্দি করে রাখে তা থেকে, যে এটা ঠিক নয়, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। তো এটা আল্লাহ তাআলার যেগুলো মুকদ্দার করে রেখেছেন তার উপরে নিজের নফসকে বন্দি করে রাখা, বুঝতে পারলেন, সেটাকে মেনে নেওয়া, বাচনিক দিক দিয়েও অসন্তুষ্ট ভাব প্রকাশ না করা, এবং কর্মের কোনো কর্ম দ্বারাও, বুঝতে পারলেন। এর উপরে আরেকটি উঁচু বিষয় আছে যেটা আমরা খেয়াল রাখতে গেলে আমরা ধন্য হব এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, আর পরিপূর্ণ ইমানের পরিচয় হবে, উঁচু স্তর লাভ করতে পারবো। সেটা হচ্ছে যে এক হচ্ছে যে আল্লাহর তকদিরকে মেনে নেওয়া, এক হচ্ছে মেনে নেওয়া, আর আরেকটি হচ্ছে তার প্রতি সন্তুষ্ট হওয়া, তার প্রতি সন্তুষ্ট হওয়া। এটা কিন্তু সহজ নয়, এটা সহজ নয়, এটা কঠিন। এই জন্য এটা উঁচু স্তর, এটা সব কেউ পারে না, কিন্তু এটা করা উচিত। যেমন পার্থক্য কি, যে একজন ব্যক্তি মেনে নিবে, সন্তুষ্ট হবে না কিন্তু মেনে নিবে। সে ধরেন আপনি অসুস্থ হলেন, আপনি অসুস্থ হলেন, তো আপনি ব্যথিত, চিন্তিত, কিন্তু আপনি মেনে নিয়েছেন। কি করেছেন? মেনে নিয়েছেন, যে মনে ভাবলেন যে এটা ছাড়া তো আর উপায় হয়ে গেছে, আর কি করা যাবে, বুঝতে পারলেন। এটা হচ্ছে যে আপনি মেনে নিয়েছেন, এটা জরুরি, এই স্তরটা জরুরি। এর উঁচু যেটা স্তর সেটা মুস্তাহাব, উত্তম, আরো আপনার মানে শক্তিশালী ইমানের পরিচয় হবে। সেটা কি? তার প্রতি সন্তুষ্ট হওয়া, তার প্রতি কি সন্তুষ্ট হওয়া। আপনি অসুস্থ হয়েছেন, বিপদে পড়েছেন, সেখানে আপনি সন্তুষ্ট হবেন এই বলে যে আল্লাহ তাআলা এতেই আমার কল্যাণ রেখেছেন। সেখানে মেনে তো নিবেনই, মেনে নেওয়ার পরে আপনি সন্তুষ্ট হবেন। কি হবেন? সন্তুষ্ট হবেন। এটা বিষয়। যেমন আপনার অনেক বিষয় আছে না, যে আপনার কিছু ঘটলো, বিপদ হলো, তা আপনি বললেন যে এতে ইনশাআল্লাহ কল্যাণ আছে, এতে আমি সন্তুষ্ট, আল্লাহ তাআলা যেহেতু মুকদ্দার করে রেখেছেন আমি সন্তুষ্ট, বুঝতে পারলেন। তাহলে এটা হচ্ছে, তো এটা হচ্ছে প্রথম স্তর, হচ্ছে এটা উঁচু স্তর। প্রথম স্তর মেনে নেওয়া এটা জরুরি, কিন্তু সন্তুষ্ট হওয়া এটা মুস্তাহাব, মানে এটা আরো উঁচু লেভেল, বুঝতে পারলেন। এবার প্রশ্নটা জাগছে যে এই তিনটি কটি সবর বললাম? সবর তিনটি প্রকার বললাম না? হ্যাঁ, আল্লাহর মানে মাসিয়াত থেকে ধৈর্য অবলম্বন করা, হ্যাঁ, আল্লাহর ইতাআতের উপরে ধৈর্য অবলম্বন করা, আর আল্লাহর যে মুকদ্দার নির্ধারণ করে রেখেছেন তকদিরের উপরে ধৈর্য ধারণ করা, বুঝতে পারলেন। তিনটি। তো এই তিনটির মধ্যে কোনটি উত্তম? এই তিনটির মধ্যে কোনটি উত্তম? তো এই যদি দেখা যায় মানে ধৈর্য সবর এর দিক দিয়ে, তাহলে উত্তম হবে ইতাআতের উপরে ধৈর্য অবলম্বন করা। কিসের? ইতাআতের উপরে, অনুসরণের উপরে, বুঝতে পারলেন। কেন? যে ইতাআত করতে গিয়ে, আল্লাহ তাআলা অনুসরণ করতে গিয়ে, যেমন আপনি সালাত আদায় করতে যাবেন, তো সালাত আদায় করতে গিয়ে আপনাকে মানে নিজের নফসকে তার উপরে বন্দি করে রাখতে হবে, এবং তাতে ক্লান্তি আছে, তাতে কি আছে? পরিশ্রম আছে, ক্লান্তি আছে। কিন্তু আপনি যখন আল্লাহর অবাধ্যতা থেকে ধৈর্য অবলম্বন করবেন, তাতে কি আছে? তাতে শুধু আপনি ছেড়ে দেন, হয়ে গেল, ছেড়ে দেন, হয়ে গেল। যেমন মিথ্যা কথা হারাম, আপনি মিথ্যা কথা বলিয়েন না, আপনি মিথ্যা কথা বলিয়েন না, এছাড়া তো আর কিছু নেই। সেখানে পরিশ্রম বেশ কিছু নেই, ক্লান্তিবোধ নেই, বুঝতে পারলেন। আর তকদিরের উপরে ধৈর্য, এই জন্য এই দুটা চেয়ে উত্তম নয়, কারণ তকদিরে যেটা ঘটবে সেটাতে তো কিছু করার নাই। কিছু করার আছে? আপনি অসুস্থ হয়ে গেছেন, কিছু করার আছে, এই জন্য হয়তো আপনি এটা সহজে মেনে নিলেন। মেনে নেওয়াটা সহজ, কারণ এতে তো কিছু করার নেই। করার থাকলে হয়তো আপনি কিছু করতেন, বুঝতে পারলেন। তো এইটা কিন্তু কখনো কখনো, এটা তো ধৈর্যের ক্ষেত্রে, কিন্তু ধৈর্যশীলদের ক্ষেত্রে কখনো কখনো যে আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে, নিজের আত্মাকে বন্দী করে রাখবে, সে উত্তম হয়ে যায়। সে কি হয়ে যায়? উত্তম হয়ে যায়। যেমন ধরুন যে আপনি মদে অভ্যস্ত, হ্যাঁ,
আপনার সামনে মদ কেউ উপস্থিত করেছে আর আপনাকে বলছে যে আপনি খেতে পারেন, তো ওই সময় যদি আপনি মদ না খান আর ওই সময় নিজের নাফসকে তা থেকে মানে বন্দি করে রাখা, এটা সহজ বিষয় কিন্তু বন্দি করে রাখলে এটা উত্তম হবে। এটা কি হবে? উত্তম হবে। বুঝতে পারলেন? কারণ ওই সময় আপনি মদ থেকে নিজেকে যদি বিরত রাখেন তাহলে 2 রাকাত নফল সালাত পড়বেন, তার চেয়ে উত্তম হবে, তার চেয়ে উত্তম হবে। কারণ এখানে মাশাক্কা বেশি, কষ্ট বেশি, পরিশ্রম বেশি। এখানে সহজে আপনি এটা করতে পারবেন, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকে প্রবৃত্তিকে কুরবানি করতে হবে, তাকে জবাই করতে হবে, তারপরে এটা সম্ভব। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে ধরেন এক যুবক, সে এক যুবকের নিকটে এক সুন্দরী নারী উন্মুক্ত, মানে সে প্রস্তুত আর সব রকম রাস্তা, মানে কোনো বাধা বিপত্তি নেই। ওই সময় কোনো যুবক যদি নিজের নাফসকে বন্দি করে রাখে তা থেকে, তাহলে সে উত্তম হবে না? কেউ যদি অন্য কেউ নফল সালাত আদায় করে তার চেয়ে এটা উত্তম হবে। কারণ এখানে মাশাক্কাত বেশি আছে। ইবাদতে যে যতটা কষ্ট করবে, কষ্টর সম্মুখীন হবে আর এটা পালন করবে, সেটা ততই ভালো হবে। বুঝতে পারলেন? বুঝতে পারছেন তো? এই হচ্ছে, তো এই জন্যই সাবরকে জিয়া বলা হয়েছে। এই জন্য মুতাসাব্বির যে ধৈর্য অবলম্বন করবে, ধৈর্যশীল হবে, সে মানে সব দিক দিয়ে মানে আলো পাবে, সব দিক দিয়ে তার সবকিছু স্পষ্ট হবে। বুঝতে পারলেন? তাহলে ধৈর্য অবলম্বন করা, এই গুণটা অবলম্বন করা, এই গুণে গুণান্বিত হয়, এটা কত গুরুত্বপূর্ণ কাজ আশা করি আপনাদের নিকটে স্পষ্ট হয়েছে, তাই না? এবার আসুন, হাদিসের পরের বাক্য হচ্ছে ওয়াল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, যে কোরআন হয় আপনার পক্ষে সাক্ষী দিবে, না হয় আপনার বিপক্ষে দাঁড়াবে, আপনার বিপক্ষে দলিল হবে। এই কোরআন কি? যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীর উপরে নাযিল করেছেন, তাই না? যে কোরআনে কোনো রকম পরিবর্তন ঘটবে না, সে কোরআনে কোনো জিনিস অনুপ্রবেশ কেউ করতে পারবে না। বুঝতে পারলেন? তো এই কোরআন সম্পর্কে এটা ধারণা রাখতে হবে। আর এই কোরআন সম্পর্কে আমাদের সকলের এটা ধারণা, আকীদা হবে যে এই কোরআন সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর শব্দ। হ্যাঁ, এইগুলো এই কথাটা এই জন্য বলছি কারণ অনেকে এই কোরআনের ব্যাপারে ধারণা রাখে যে কোরআনটা আল্লাহর কালাম নয়, আল্লাহর কথা নয়, বরং আল্লাহর মাখলুক। কি বলে? আল্লাহর কথা কোনদিন আল্লাহর মাখলুক হয়? যেটা ওটা মাখলুক। আমরা যেরকম কথা বলি, তো এই কথাটা আমাদের সত্তার অন্তর্ভুক্ত না? আমাদের সত্তার অন্তর্ভুক্ত, এটা আমাদের গুণের মধ্যে আছে, এটা না আমরা এটা ক্রিয়েট করি, এটা আমাদের স্বভাবগত প্রাকৃতিক ভাবে আছে এটা। তো এটার সাথে তো সাদৃশ্য আল্লাহর দেওয়া যাবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআন শব্দগুলো আছে, এটা আল্লাহর শব্দ। এটা কার শব্দ? আল্লাহর শব্দ। এটা আল্লাহর সিফাত গুণ, যে তিনি যে কথা বলেন সেটা তো আল্লাহর মাখলুক বলা যাবে না। এই কোরআনকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সময়ে অধিকাংশ মানুষ কিংবা সেই সময়ের কিছু আলেম, তারা এই কোরআনকে আল্লাহর মাখলুক বলেছিল। কি বলেছিল? আল্লাহর মাখলুক। আর ইমাম আহমদ বিন হাম্বল তিনি একাই, আরো কিছু ওলামায়ে কেরাম ছিলেন কিন্তু ওরা প্রকাশ্য ভাবে ছিলেন না। ইমাম আহমদ বিন হাম্বল তিনি স্পষ্ট ভাবে এটা বলেছিলেন যে কোরআন আল্লাহর মাখলুক নয়, বরং কোরআন আল্লাহর কালাম, আল্লাহর সিফাত। বুঝতে পারলেন? তো এটা ধারণা থাকবে, কারণ এই কোরআনের ব্যাপারে অনেক পথভ্রষ্ট দলের ধারণা আছে যে এই কোরআন আল্লাহর কালাম নয়, বরং আল্লাহ তাআলার মাখলুক। শব্দ এগুলো সব আল্লাহ তাআলার মাখলুক। বুঝতে পারলেন? তারপরে এই কোরআন লৌহে মাহফুজে ছিল, যে লৌহে মাহফুজে সবকিছু আছে কি নেই, সবকিছু মুকাদ্দারে লেখা হয়েছে কি হয়নি, তো এই কোরআনও ছিল। এই কোরআনও লৌহে মাহফুজে থেকেই মানে নাজিল হয়েছে, কারণ আল্লাহ তাআলা সবই জানেন আগামীতে কি ঘটবে। অনেকেই প্রশ্ন করে যে লৌহে মাহফুজে যদি থাকে তাহলে আল্লাহ নবীর উপরে তো 23 বছরে নাজিল হয়েছে কোরআন। কয় বছরে? 23 বছরে নাজিল। আর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। হ্যাঁ, যেমন সূরা কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা,
এই আয়াতটি নাজিল হয় যে স্বামী স্ত্রী জেহার করে, তো সেই কথা আল্লাহ তাআলা শুনেন এবং আয়াত নাজিল করেন। তো সেটা সেই সময় ঘটেছিল না। তো লৌহে মাহফুজে তো জমিন আসমান সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। তো এটার উত্তর হবে এটাই, কারণ আল্লাহ তাআলা তো সবই জানেন, আল্লাহ তাআলা সবই জানেন, কিন্তু যে সময় ঘটে আল্লাহ তাআলা সে সময় কোন বলে, আর সেটা হয়ে গেছে। বুঝতে পারলেন? তো এক কথায় কোরআনের ব্যাপারে আমাদের ধারণা থাকবে যে কোরআন আল্লাহ তাআলার কালাম। এই কোরআন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে শুনেছেন। কি করেছেন? শুনেছেন। আর সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করেছেন। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে মুখস্থ করার জন্য খুব দ্রুত তাড়াতাড়ি করতেন না। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে কি বললেন? যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, যে আপনি দ্রুত সেটাকে সংরক্ষণ রাখার জন্য, হিফজ করার জন্য নিজের জিহ্বাকে খুব দ্রুত নড়াচড়া করিয়েন না, কারণ তাকে জমা করার দায়িত্ব আমার। আল্লাহ তাআলা কি বলছেন? আমার দায়িত্ব, তাকে পড়ানো আমার দায়িত্ব। বুঝতে পারলেন? তো এইভাবে আল্লাহ তাআলা স্পষ্ট করেন। তো এই হচ্ছে কোরআন। এবার এই কোরআন তো অনেক ফজিলত আপনারা জানেন। তো আসল যেটা বিষয় হচ্ছে হাদিসে যেটা বলা হয়েছে যে কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, না হয় তোমার বিপক্ষে দলিল হবে। কোরআন পক্ষে দলিল হবে কখন? কখন দলিল হবে? কোরআন পক্ষে তখনই দলিল হবে যখন আমরা কোরআনকে তেলাওয়াত করব, কোরআন পাঠ করব এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করব। কোরআনে যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী জীবন যাপন করব, তখন এই কোরআন আমাদের পক্ষে দলিল হবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। বুঝতে পারলেন? আর যখনই আমরা এই কোরআনকে আমরা শিখবো না, কোরআন পাঠ করব না, কোরআন তেলাওয়াত করব না, কোরআন অনুযায়ী জীবন যাপন করব না, তখন এই কোরআন আমাদের বিপক্ষে দাঁড়াবে। কোরআনের জন্য নসিহা আছে কি নেই? কোরআনের জন্য যেমন তামিম আদ-দারির একটি হাদিস আপনারা পড়েছেন, যে বলেন যে আন-নাসিহা লিল্লাহি ওয়া লিকিতাবিহি, যে নসিহত আল্লাহর জন্য হয়, তার কিতাবের জন্য। তো কোরআন কারীমের জন্য নসিহা কি? তাকে পড়া, সেই অনুযায়ী জীবন যাপন করা, কোরআনে যা কিছু আছে তাকে বিশ্বাস করা, তাই না? তাতে কোনো প্রকারের সন্দেহ না করা। তো এইভাবে যদি আমরা কোরআনকে গ্রহণ করতে পারি, তার তেলাওয়াত করি, তার মতো জীবন যাপন করি, তাহলে এটা আমাদের পক্ষে কি হবে? দলিল হবে। কি হবে? দলিল হবে। আর যদি এর বিপরীত করি তাহলে কি হবে? বিপক্ষে দাঁড়াবে। তো এটা সহজ উপায়ের। যেমন কোরআনে কি বলা হচ্ছে? যে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো এবং যাকাত দাও। এটা কোরআনের আদেশ, তাই না? তো এই আদেশ অনুযায়ী আপনি সালাত প্রতিষ্ঠিত করছেন কি করেন না? যাকাত দিচ্ছেন কি দেন না? যদি যাকাত ফরজ হয়ে থাকে, তো যদি আপনি দেন, সালাত প্রতিষ্ঠিত করেন, তাহলে আপনি কোরআন অনুযায়ী জীবন যাপন করছেন, তাই না? তাহলে কোরআন আপনার পক্ষে দাঁড়াবে। আর যদি আপনি সালাত প্রতিষ্ঠিত না করেন, যাকাতও না দেন, অথচ আপনার উপরে যাকাত ফরজ, তাহলে এই কোরআন কি? আমাদের বিপক্ষে দাঁড়াবে। কোরআনে বলা হয়েছে যে তোমরা মিথ্যা কথা বলো না। যদি আমরা মিথ্যা কথা বলি তারপরেও, তো এই কোরআন আমাদের পক্ষে দাঁড়াবে না বিপক্ষে? বিপক্ষে দাঁড়াবে। মিথ্যা কথা যদি বলি, আর মিথ্যা কথা না বললে সত্য কথা বলে পক্ষে দাঁড়াবে। তো এইভাবে আমরা নিজেকে যাচাই করতে পারি যে কোরআন আমাদের পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে। বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে আমাদের ইবাদত করতে গিয়ে দেখেন, কিছু জিনিস আমরা যদি অনুধাবন করি কিংবা উপস্থিত রাখি, তাহলে সেটার নেকি কিংবা সেটার স্বাদ আরো বেড়ে যায়। বুঝতে পারলেন? এজন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে অনেক ক্ষেত্রে মানুষ ইবাদত করে, কিন্তু ইবাদতে কিছু জিনিস খেয়াল করা উচিত, সেগুলো খেয়াল করে না, শুধু ইবাদত বলে করে নেই। বুঝতে পারলেন? যেমন ধরুন উযু করা। কি করা বললাম? উযু করা। আপনি যদি উযু করেন এই কথাকে স্মরণ করে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ। কার আদেশ? আল্লাহ তাআলা। আপনি উযু করছেন যে ইবাদত করতে হয় বলে করে নিলেন। বুঝতে পারলেন? কিন্তু যখন আপনি উযু করতে যাবেন এই কথাকে স্মরণ করে যে এটা আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা। তো এটাকে আপনি স্মরণ করে যদি উযু করেন,
তাহলে বেশি উত্তম হবে কি হবে না? ইবাদত বাস্তবায়ন হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি অনুভব করলেন যে এই উযু করতে গিয়ে আপনি নবীর অনুসরণ করছেন। কার অনুসরণ করছেন? নবীর অনুসরণ করছেন। কারণ আল্লাহ নবী কি বলেছেন? যে ব্যক্তি আমার উযু মতো উযু করবে আর 2 রাকাত পড়বে তার জন্য বিশেষ ফজিলতের ব্যাপার বিষয় আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না? তো এখানে মুতাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো। তারপরে তৃতীয় আপনি আজর পুরস্কার প্রতিদানের আশা করলেন আল্লাহর নিকটে। বুঝতে পারলেন? তাহলে এই 3টি জিনিসকে উপস্থিত রেখে যদি আমরা উযুটা করি তাহলে সেটা বেশি উত্তম হবে। একজন ব্যক্তি এই 3টি বিষয়কে উপস্থিত রেখে উযু করে, আর একজন ব্যক্তি শুধু ইবাদত করতে হয় বলে করে। দুজনের মধ্যে পার্থক্য আছে কি নেই? অনেক পার্থক্য নিকিতে। বুঝতে পারলেন? তো এই বিষয়টি, যেমন সালাত পড়তে গেলেন, আপনি স্মরণ করেন যে সালাতটা এই জন্য পড়ছে যে আল্লাহ তাআলা আদেশ করেছেন। সালাত আপনি যখন বিধানগুলো পালন করবেন আপনি এইটা মানে অনুধাবন করবেন যে আল্লাহ নবী এইভাবে পড়েছেন বলে আমি এইভাবে পড়ছি। বুঝতে পারলেন? তাহলে এর নেকি আজ আরো বেড়ে যায়। বুঝতে পারলেন? তারপরে হাদিসের শব্দ আছে, দেখেন এখানে কোরআন এই শব্দটি আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, যে কোরআন হয় তোমার পক্ষে দাঁড়াবে না হয় বিপক্ষে। তো এটা মানে বাক্য ছোট হতে পারে কিন্তু এর মধ্যে অনেক অর্থ নিহিত আছে। কোরআন যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায় আমাদের পরিণাম ভালো হবে? হ্যাঁ, যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, এই কালাম তার জন্য সুপারিশ করবে যে এই কোরআনকে পাঠ করে যে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে। এই জন্য অনেক সালাফগণ এইভাবে বলেন যে রুব্বা কারিইল লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু, যে অনেক কোরআন পাঠক রয়েছে যে তারা কোরআন তো তেলাওয়াত করবে কিন্তু কোরআন তাদের উপরে লানত করবে, কোরআন তাদের উপরে অভিশাপ করবে। এটা কি করে হয়? এটা কি করে হয় বলেন? কোরআন পড়ার ফজিলত তো অনেক আছে না, একটি অক্ষরে 10 নেকি, তাই না? তো কোরআন তেলাওয়াত করতে গেলে কত নেকি। তারপরে কি বলছেন যে অনেক কোরআন পাঠক আছে যে কোরআন তাদের উপরে লানত করবে, অভিশাপ করবে। কারণ কোরআনে কি বলা হয়েছে যে মিথ্যা কথা বলো না, যারা মিথ্যা কথা বলে তাদের উপরে লানত হোক। আর একজন ব্যক্তি কোরআন পাঠক যদি মিথ্যা কথা বলে, চুরি করে, তাহলে কোরআন তাদের উপর লানত করলো না, অভিশাপ করলো না? তো শুধু কোরআন পড়াটাও যথেষ্ট নয়, শুধু কোরআন পড়াটাও যথেষ্ট নয়। এই জন্য এখানে দেখেন 2 প্রকারের লোকের জন্য কোরআন বিপক্ষে দাঁড়াবে। কয় প্রকার বললাম? 2 প্রকারের লোকের জন্য। এক প্রকার লোক হচ্ছে যে কোরআন একদম পড়বে না, যে কোরআন একদম পড়বে না, তার বিপক্ষে কোরআন দাঁড়াবে। বুঝতে পারলেন? কোরআন শিক্ষার সুযোগ পেয়েও শিখলো না, হ্যাঁ, কিংবা পড়ার চেষ্টাই করলো না, তার বিপক্ষে দাঁড়াবে। দ্বিতীয় প্রকারের লোক হচ্ছে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, কোরআনের বিধানকে মানবে না, তাদের বিপক্ষে কোরআন দাঁড়াবে, তাদের বিপক্ষে কোরআন দাঁড়াবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে হাদিসের শব্দ আছে যে কুল্লুন নাস ইয়াগদু, যে সমস্ত মানুষ সকাল করে। কি করে? সকাল করে। গুরুত্বপূর্ণ হাদিস, ভালো করে দেখেন যে সমস্ত মানুষ সকাল করে। ফাবাইউন নাফসাহু, সে নিজের নফসকে, নিজের আত্মাকে কি করে? বিক্রি করে আমলের বিনিময়ে। ফামুতিকুহা, এতে সে নিজের নফসকে হয় মুক্ত করে, আও মুবিকুহা, না হয় সে নিজের নফসকে ধ্বংস করে। কি করে? ধ্বংস করে। অর্থাৎ সকালে যখন মানুষ বের হয় তখন কোন না কোন আমল তো করে। তো সেই আমলটা যদি সৎ আমল করে, ভালো আমল করে, শরীয়ত সম্মত আমল করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করে, তাহলে এর দ্বারা কি করবে? সে নিজের নফসকে আজাদ করবে, মুক্ত করবে। কি থেকে মুক্ত করবে? হালাকাত থেকে, জাহান্নাম থেকে মুক্ত করবে। আর যদি দেখা যায় যে সে গুনহার কাজ করলো, সকাল হতে কোনো একটা আমল তো হবেই, মানুষের জীবনে কিছু না কিছু একটা করবেই সে। যদি সে হারাম কাজ করে তো এতে নিজেকে সে কি করলো? ধ্বংস করলো, নিজেকে বিক্রি করলো। কিসের বিনিময়ে? গুনহার বিনিময়ে। আর এটা করে সে নিজেকে ধ্বংস করলো। বুঝতে পারলেন? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, যে মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা নিজের নফসকে বিক্রি করে। কিসের বিনিময়ে? আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের বিনিময়ে।
অর্থাৎ সৎ আমলের বিনিময়ে ভালো আমল করে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এখান থেকে এটা একটা বিষয় বোঝা যায়, যেমন কোরআনের ব্যাপার বলা হয়েছে না, যে কোরআন হয় তোমার জন্য হবে, না হয় তোমার বিপক্ষে। অনুরূপ ভাবে মানুষের প্রত্যেকটা আমল হয় তার জন্য হবে, তার পক্ষে হবে, না হয় তার বিপক্ষে হবে। মধ্যে আর কোনো রাস্তা নেই। আপনি যতগুলো আমল করছেন, যতগুলো কর্ম করছেন, যত কিছু করছেন, হয় আপনার জন্য হবে, মানে আপনার পক্ষে দাঁড়াবে, না হয় আপনার বিপক্ষে আপনার আমল দাঁড়াবে। বুঝতে পারলেন? এই জন্য আমাদেরকে ভেবেচিন্তে আমল করতে হবে, দেখতে হবে যে সে আমলটা কিয়ামত হাসরের মাঠে আমাদের জন্য হবে কি হবে না, আমাদের জন্য হবে কি হবে না। বুঝতে পারলেন? তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে মানুষের কর্ম হয় ভালো হবে, না হয় মন্দ হবে। এটা কেউ বলতে পারে না যে আমি ভালো কাজ করি না, মন্দ করি না। মধ্যে আর একটা রাস্তা আছে, আছে কি? আছে নাকি? আছে? ভালো মন্দের মধ্যে আর একটা রাস্তা আছে। হয় ভালো হবে, না হয় মন্দ হবে, দুটোর মধ্যে একটা হবে, তাই না? তো এই জন্য মধ্যে আর কোনো রাস্তা নেই। তো আমি আপনি যদি ভালো আমল করে নিজেকে ভালো করি, তাহলে এই আমল আমাদের জন্য সহযোগী হবে। কি হবে? সহযোগী হবে। আর যদি মন্দ আমল করি, ভালো না হলে মন্দ হবে, তাহলে আমাদের জন্য এটা ধ্বংসের কারণ হবে। কিসের কারণ হবে? ধ্বংসের কারণ। এবার আসুন একটু সংক্ষিপ্ত ভাবে হাদিসের কিছু উপকারিতা বলে আজকের ক্লাস শেষ হবে। দেখেন, এই হাদিস থেকে আমরা একটু তাহারাত, পবিত্রতা অর্জনের ফজিলত আমরা জানতে পারলাম, তাই না? যে ইমানের অংশ বলা হয়েছে। কি বলা হয়েছে? ইমানের অংশ, অর্ধ ইমান বলা হয়েছে। তো এর কতটা ফজিলত। দ্বিতীয় একটা বোঝা যাচ্ছে যে ইমান মানে কম বেশি হয়, ইমান কম বেশি হয়, ইমানের অংশ হয়, জুজ হয়। বুঝতে পারলেন? অর্ধ হওয়া, অংশ হওয়া মানে কি আলাদা আলাদা হয়। বুঝতে পারলেন? অনেকে বলেন যে ইমান একটা মানে একটা শুধু বিশ্বাসের নাম। কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তাহলে এটাই যথেষ্ট, আর তার ইমান বাড়েও না কমে না। তো তাদের খণ্ডন হচ্ছে কি হয় না? যেহেতু বলা হচ্ছে যে পবিত্রতা এটা কি ইমানের অর্ধ অংশে, তো অর্ধ অংশ কখন হবে? যদি এটা না থাকে তাহলে অর্ধ থাকলো না, তাই না? তোর মানে কমছে বাড়ছে, করলে বাড়বে আর না করলে কমবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করার ফজিলত, যেটা আপনারা গত দার্সে জানতে পেরেছেন, যে জিকির করতে গেলে আলহামদুলিল্লাহ বলাতে মিজান, পাল্লা কি হবে? পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দুটোকে জড়িয়ে যদি পড়েন, তাহলে আরো আসমান ও জমিনে যত জায়গা আছে, প্রশস্ত জায়গা, পুরোটা পরিপূর্ণ করে দেবে। আল্লাহু আকবার। কত বড় ফজিলতের বিষয় যে আপনার বসে চলতে, রাস্তায় চলছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে আছেন। কি অসুবিধা? বলতে কোনো পয়সা লাগে, কোনো পুঁজি লাগে, কোনো কষ্ট হয়? কিছুই কষ্ট হয় না। তো এত ফজিলতের বিষয়, যেটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার এক বিশেষ রহমত, এগুলো সুযোগ দেওয়া। বুঝতে পারলেন? যেমন হাদিসে আপনারা পড়েছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতান আলাল মিজান হাবিবাতান ইলার রহমান, যে দুইটি কালিমা অত্যন্ত হালকা। কি? অত্যন্ত হালকা, উচ্চারণ করতে একদম সহজ, কিন্তু মিজানে, পাল্লাতে অনেক ভারী, আর আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। আল্লাহর নিকটে প্রিয়, আল্লাহর নিকটে কি প্রিয়? আর সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কতক্ষণ লাগবে বলতে? কতক্ষণ লাগবে? 20 সেকেন্ড লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10-12 সেকেন্ডে হবে। হ্যাঁ, এত ফজিলত। আল্লাহু আকবার। যে মিজানে, আপনার মিজানকে ভারী করে দেবে। বুঝতে পারলেন? আর এটা থেকে বোঝা গেল যে মিজান, পাল্লা প্রতিষ্ঠিত করা হবে, যার দুটি দিক থাকবে, ওজন করা হবে। বুঝতে পারলেন? আর এগুলো সবকিছু সম্ভব, কারণ আল্লাহ তাআলা সবকিছুর উপরে কাদির, শক্তিশালী, যেটা পূর্বের ক্লাসে বলা হয়েছে। বুঝতে পারলেন? তারপরে এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে দুটি বিষয়কে একত্রিত করা হয়েছে। ভালো করে দেখেন, আলহামদুলিল্লাহ এতে ইতিবাচক রয়েছে। কি রয়েছে? ইতিবাচক মানে কি? আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণতা সাব্যস্ত করা হয়েছে। সর্বপ্রকারের হামদ আল্লাহ তাআলার জন্য, মানে কি? তিনি সব বিষয়ে পরিপূর্ণতা রাখেন, সর্বপ্রকারের গুণে তিনি পরিপূর্ণতা রাখেন। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? আর সুবহানাল্লাহ, আল্লাহ সর্বপ্রকারের ত্রুটি থেকে মুক্ত, মানে কি? নেতিবাচক, যে আল্লাহর মধ্যে কোন প্রকারের ত্রুটি নেই, কোন প্রকারের খান্তি নেই।
তো এই দুটি বিষয়কে এই দুটি বাক্যের মধ্যে একত্রিত করা হয়েছে, বুঝতে পারলেন। তারপরে সলাতের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, সলাতের ফজিলত এখান থেকে আমরা বুঝতে পারছি, হ্যাঁ, যে সলাত নূর বলা হয়েছে মানুষের জীবনে সার্বিক ক্ষেত্রে, ইহকালেও নূর হবে এবং পরকালেও নূর আলো হবে, বুঝতে পারলেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার সাদকা করার ফজিলত, কারণ সাদকাকে কি বলা হয়েছে, বুরহান, দলিল। হ্যাঁ, এটা দলিল হবে যে আপনি সত্যিকার আল্লাহকে ভালোবাসেন, আপনি সত্যিকার আল্লাহর উপরে ঈমান এনেছেন। তারপরে ধৈর্যের উপরে উদ্বুদ্ধ করা হয়েছে মানুষকে, বুঝতে পারলেন। যদিও ধৈর্য অবলম্বন করতে কি কষ্ট হয়, কি হয়, কষ্ট হয়। কোরআন আপনি হয় দুনিয়াতে কোরআনকে লক্ষ্য করে হয় আপনি লাভবান হবেন, না হলে ক্ষতিগ্রস্ত হবেন, দুটোর মধ্যে একটা হবেন। মধ্যে কোনো রাস্তা আছে? হয় আপনি লাভবান হবেন, না হলে ক্ষতিগ্রস্ত হবেন। আর ক্ষতিগ্রস্ত হলে কেমন হবেন আপনি নিজে চিন্তা করুন, যে আপনার বিপক্ষে কোরআন দাঁড়াবে, আর সেই কোরআন বিপক্ষে দাঁড়ালে আপনার পরিণাম কি হবে চিন্তা করুন। আর কোরআনকে যদি আমরা মজবুত করে ধরে রাখি, তাকে তেলাওয়াত করি, তার সেই অনুযায়ী জীবন যাপন করি, তাহলে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, বুঝতে পারলেন। তাহলে এই দুনিয়াতে আমরা এটা লক্ষ্য করতে পারি, পর্যালোচনা করে এটা অনুভব করতে পারি যে কোরআন আমাদের পক্ষে না আমাদের বিপক্ষে, বুঝতে পারলেন। এটা একদম সহজ বিষয়। কোরআনের আজমত, কোরআনের যে তার মর্যাদা, এটা স্পষ্ট হচ্ছে যে কোরআন বেকার নয়। কোরআন এমন একটি আল্লাহ তাআলার কালাম যেটা মানুষের জন্য মানুষের মর্যাদাকে সমুন্নত করে, মানুষকে নেয়ামতে নিয়ে যাওয়ার প্রতি সহযোগী হয়, বুঝতে পারলেন। কিন্তু যে এই কোরআনকে উপেক্ষা করবে তার জন্য এটা মানে হালাকাতের কারণ হবে, বুঝতে পারলেন। তো এই হচ্ছে বিষয়। আর তারপরে শেষ যেটি কথা বলবো, যে কথাটি বলে শেষ করব, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ নিজের নফসকে বিক্রি করে, সেটা হয় ভালো আমলের বিনিময়ে হোক আর মন্দ আমলের বিনিময়ে হোক, কিন্তু বিক্রি করে, সে ব্যবসা করে এর সাথে, বুঝতে পারলেন। তো আমরা যদি ভালো আমল করে এটাকে বিক্রি করি, তাহলে কি লাভ করব? নিজের নফসকে জাহান্নাম থেকে মুক্ত করব, তাই না? আর যদি মন্দ আমল করি তাহলে ধ্বংস হবো, জাহান্নামে প্রবেশ করি। আর সর্বোপরি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণে প্রকৃত স্বাধীনতা রয়েছে। কি রয়েছে? প্রকৃত স্বাধীনতা রয়েছে। একটা কথা মনে রাখবেন, যে আল্লাহর ইবাদত করে না, খুব দামি কথা, আল্লাহর যে ইবাদত করে না সে সকলের ইবাদত করে। কথাটা বুঝতে পারছেন? যে আল্লাহর ইবাদত করে না সে সকলের গোলামি করে, সকলের দাসত্ব করে। আর যে আল্লাহর ইবাদত করে সে কারো গোলামি করে না, বুঝতে পেরেছেন? এই জন্য যারা মনে করে যে আল্লাহর গোলামি আমরা স্বাধীন, আমরা আল্লাহর গোলামি করতে পারি না, তো আসলে তারা এই বাক্য আসল নয়। তারা আল্লাহর ইবাদত না করে অন্য সমস্ত মাখলুকের, যারা সবকিছু মোকাপেক্ষীহীন নয়, তাদের গোলামি করে, তাদের কি করে? গোলামি করে, বুঝতে পারলেন? এই জন্য অনেকেই বলেছেন যে আল্লাহর ইবাদত থেকে পলায়ন করে মানুষের ইবাদতে, শয়তানের ইবাদতে মগ্ন করে। কিসের ইবাদতে? শয়তানের ইবাদতে মগ্ন করে। তাই হচ্ছে বিষয়। হাদিসটি খুব গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিসে যা বলা হয়েছে সেগুলো বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করেন। আমরা যেন পাকি পবিত্রতা অর্জন করি, সেটা বাহ্যিক দিক দিয়ে হোক, আভ্যন্তরীণ দিক দিয়ে হোক, পবিত্রতা অর্জন করে যেন আমরা অর্ধ ঈমান অর্জন করতে পারি। আর জিকির আজকার করে যেন আমরা নিজের পাল্লাকে, নিজের মিজানকে ভারী করতে পারি। অনুরূপভাবে সলাত, প্রকৃতভাবে সলাত আদায় করে আমরা দুনিয়াতে যেন সেই নূর অর্জন করতে পারি এবং আখেরাতেও যেন এই সলাত আমাদের জন্য নূর হয়ে উঠে। অনুরূপভাবে আমরা যেন ধৈর্য অবলম্বন করতে পারি, ধৈর্য অবলম্বন করে এটাও যেন আমাদের জন্য আলো হয়ে উঠে। তারপরে এই কোরআনকে আমরা এমন ভাবে ধরতে পারি যে কোরআন আমাদের পক্ষে যেন দলিল হয়। কি হয়? দলিল হয়। আর আমরা নাফসের সাথে যেন এমন ব্যবসা করি যে ব্যবসা করে নিজের নাফসকে, নিজের আত্মাকে আমরা জাহান্নাম থেকে মুক্তি দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।